গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়েছে আমাদের দলের পক্ষ থেকে, এবং সেটা আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য আজকের এই তাৎক্ষণিক প্রেস ব্রিফিং। আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলে এসেছি যে আমরা আসন্ন এই নির্বাচনে আমরা এককভাবে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। আমরা 300 আসনে প্রার্থী দিতে চাই এবং সে অনুযায়ী আমাদের প্রস্তুতি এবং পরিকল্পনা চলছিল। আমরা সারা দেশ থেকে মনোনয়ন আহ্বান করেছিলাম যারা প্রার্থী হতে চায়। এর পরবর্তীতে আরো 2টি দলের সাথে আমাদের একটি রাজনৈতিক সমঝোতা হয়েছিল সংস্কার প্রশ্নে। তখন আমরা বলেছিলাম যে আমরা 3টি দল মিলে যে সংস্কার জোট আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব। কিন্তু এরপরে শরীফ ওসমান হাদির যে শাহাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে। এই হত্যাকাণ্ড, এই শাহাদাত বরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশে যে আধিপত্যবাদী আগ্রাসনী শক্তি তারা এখনো কার্যকর রয়েছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যাদেরকে আমরা পরাজিত করেছিলাম তারা এখনো চক্রান্ত করছে নির্বাচন বানচাল করার জন্য। তারা চক্রান্ত করছে এই যে সংস্কার এবং নতুন বাংলাদেশের অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করার জন্য, এবং তারা চক্রান্ত করছে এই জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য। সেদিন ওসমান হাদির গায়ে গুলি লেগেছে, কালকে আপনার গায়ে লাগবে, পরশুদিন আমার গায়ে লাগবে। কারণ প্রথম এবং প্রধান টার্গেট করা হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সারা দেশের তরুণরা, নাগরিকরা, শহীদ পরিবার, যারা আহত যোদ্ধা রয়েছে। ফলে এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের কাছে মনে হয়েছে, আমরা দলীয় ফোরামে আলোচনা করেছি যে আমাদের এই মুহূর্তে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, প্রতিযোগিতা পূর্ণ করার জন্য, এবং যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই আমরা জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা 8 দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা 8 দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই নির্বাচনী সমঝোতা এটি একদিকে যেমন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, অন্যদিকে আমাদের যেই এনসিপি প্রথম থেকে সংস্কার বিচার প্রশ্নে আমরা কাজ করে যাচ্ছিলাম, সেই সংস্কার বিচার এবং আধিপত্যবাদ বিরোধী, দুর্নীতি বিরোধী এই বিষয়গুলোতে আমাদের ন্যূনতম কর্মসূচিও থাকবে। আমরা রাজনৈতিক জায়গায় আমরা মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের এই সংকটগুলো রয়েছে, যেখান থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে, জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে, এবং গণ অভ্যুত্থান পরবর্তী যে আমাদের আকাঙ্ক্ষা সেটা যাতে কোনোভাবে ব্যাহত না হয়, এই জন্য আমরা একটা বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা শুধু এই ঘোষণাটি দিচ্ছি। ঘোষণাটি অলরেডি সমমনা 8 দলের প্রেস ব্রিফিং থেকে আপনারা জানতে পেরেছেন। আমরা আগামীকাল হচ্ছে আমাদের যে প্রার্থীর বিষয়টা আছে সেটা আমরা চূড়ান্তভাবে আপনারা ঘোষণা দিব, এবং সমঝোতায় আমাদের যে প্রার্থী তারাই নমিনেশন ফর্ম জমা দিবেন, এবং সারা বাংলাদেশে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব, এবং জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সহযোগী সংগঠন গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবে, এবং যেখানে আমাদের প্রার্থী থাকবে না সেখানে অন্য যারা প্রার্থী থাকবেন এই সমঝোতা তাদেরকে সহায়তা করবে, তাদের পক্ষে ক্যাম্পেইন করবে। আমাদের এই আনুষ্ঠানিক ঘোষণাটার জন্য প্রেস ব্রিফিং। আপনাদের যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নের প্রেক্ষিতে হয়তো আমরা পরিচয় প্রশ্ন করবেন। আচ্ছা, আমি জাহিদ এখন থেকে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে অনেকেই আপনাদের এই সিদ্ধান্তকে আজ করতে পেরে অনেকেই মনোনয়ন প্রত্যাহার করেছে, দল ত্যাগ করেছে, কেউ কেউ হয়তো ভিডিও দিয়েছে ইন্টারনালি। এটা কি মনে হয় আপনাদের মধ্যে এনসিপির মধ্যে একটা ধরনের ফ্র্যাকশন হয়ে গেল, একটা ভাঙনের সুর কি আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে? আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির যেই নির্বাহী বডি রয়েছে আমরা সেখানে এটা আলোচনা করেছি, এবং আমরা কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি।
এবং যখন যে কোনো বিষয়ে মতামত নেওয়ার ক্ষেত্রে অনেকের ভেটো থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে, সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন কিনা, দলে থাকবেন কিনা, এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা মনে করি যে আমরা সারা বাংলাদেশ থেকে জাতীয় নাগরিক পার্টির যারা নেতাকর্মী রয়েছেন, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহযোগী সংগঠন এবং তার কেন্দ্রীয় কমিটি সবাই এই সিদ্ধান্তের সাথে ঐক্যমত রয়েছে। জাহিদ ইসলাম, আমি খবরের কাগজে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে দল থেকে যারা পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিচ্ছেন, সেখানে আপনারা প্রার্থী দেবেন কিনা? সেটা তো আসলে স্বতন্ত্র কে করছে বা সেই অনুযায়ী তো আমরা এই আসন বা প্রার্থী ঠিক করবো না। আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যের সাথে যারা ঐক্যমত এবং যারা নির্বাচনে জয়লাভের সম্ভাবনা বেশি থাকবে, মাঠে কাজ করেছে এতদিন, প্রার্থী হিসেবে জনগণের কাছে তারা নিজেদেরকে গ্রহণযোগ্য হিসেবে পরিচিতি লাভ করাতে পেরেছে, আমরা তাদের মধ্যে থেকে আমাদের যারা সর্বোচ্চ, যারা ভালো, তাদেরকে আমরা প্রার্থীতা দেব। বলছিলাম সময় টিভি থেকে, ভাইয়া এনসিপি যখন প্রথম তৈরি হয়েছে তখন আমরা নতুন নয়া বন্দোবস্তের কথা বলছিলাম যে বাইনারি ভাঙার জন্য আওয়ামী লীগ, বিএনপি, জামাত তিনটি বড় বড় দল ছিল। এখন এই যে আপনারা আধিপত্যবাদ বিরোধী এবং বৃহত্তর ঐক্য, এই দুটো পয়েন্টে যে আমাদের সাথে যোগ দিচ্ছেন, নয়া বন্দোবস্তের ডেফিনেশন চেঞ্জ হচ্ছে কিনা ভাইয়া? যোগ দিচ্ছেন। আমরা বলেছি যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই, যেটা গণতান্ত্রিক, যেটা বৈষম্যহীন, যেটা অন্তর্ভুক্তিমূলক এবং ফ্যাসিবাদী কাঠামোটা ভেঙে আমরা বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার করতে চেয়েছি। সেটার জন্য কিন্তু আমরা ঐক্যমত কমিশনে এটার পক্ষে দৃঢ় অবস্থান করেছি, আমরা দৃঢ় অবস্থান নিয়েছি। আমরা কিন্তু এটা অনেক আগেই বলেছি, স্বীকার করেছি যে আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী সময় আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সামগ্রিকভাবে, সেটা কিন্তু আমরা এই সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারিনি। ফলে আমাদের এই লড়াই, আমাদের এই পথ চলাটা দীর্ঘমেয়াদী, এবং যদি পুরনো দলগুলা আমাদের এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষায় তারা যোগ দেয়, তারা সংহতি এবং সম্মতি প্রকাশ করে, সেক্ষেত্রে তো আমরাও সেটার সাথে ঐক্যমত প্রকাশ করব। কারণ এই বাংলাদেশটা তো আমরা সকলকে মিলিয়ে গড়তে চাই। ফলে আমাদের লক্ষ্যের সাথে যদি সবাই ঐক্যমত হয়, আমরা তো এটা বিএনপিকে আহ্বান জানিয়েছি, আমরা জামাতকে আহ্বান জানিয়েছি যে গণ অভ্যুত্থানের পরে আমাদের লক্ষ্য কর্মসূচি হতে হবে গণ অভ্যুত্থানের পথ ধরে, এবং ঐক্যমত কমিশনে সেটার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি। আগামী নির্বাচনে আমরা চাই গণভোটের পক্ষে, হ্যাঁ পক্ষে আমরা সবাই মিলে কাজ করব, এবং জুলাই সনদে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। এছাড়াও আমাদের পুরো সংস্কারের এবং দুর্নীতি বিরোধী যে লড়াই শুরু হয়েছে, সেটার অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আচ্ছা, দুইটা প্রশ্ন একসাথে। প্রথম উত্তর হলো, গেল কয়েকদিন ধরে যেমন গণতান্ত্রিক সংস্কার চলে, সেটার মধ্যে কিন্তু আসলে বলা হয়েছে যে আমরা এককভাবেই যাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে 125 জনের নাম ঘোষণা করা হয়েছে। তার মানে এই সিদ্ধান্তটা হয়তোবা খুবই রিসেন্ট সিদ্ধান্ত, আলোচনা অনেকদিন আগে থেকেই চলছিল। দুই, এবং তৃতীয়ত হচ্ছে যে এনসিপির সাথে যদি হচ্ছে জামাতের জোট হয়, জোট হওয়ার পর বিরোধী দল বা হলো সরকারি দলে যদি আসা হয়, সেক্ষেত্রে এনসিপির অবস্থাটা কই থাকবে? সেক্ষেত্রে কি জামাত বেশি প্রাধান্য বিস্তার করবে কিনা বা এনসিপি প্রাধান্য বিস্তার করবে কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের পরিকল্পনা বা কি হয়েছে? আমরা এই বিষয়গুলো আলোচনার মধ্যে রয়েছে। আপনি যেটা বলেছেন এটা কিন্তু খুবই রিসেন্ট সময়ে আমাদের সিদ্ধান্তটা নিতে হয়েছে, কারণ পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী। ফলে এই আলোচনাগুলো সামনে আরো আগালে আমরা তখন এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বলতে পারবো। তবে এই মুহূর্তে আমরা ন্যূনতম এই জায়গায় ঐক্যমত হয়েছি যে আমরা এই যে নির্বাচনী বৈতরণীটা আমরা একত্রে পার হব এবং গণভোটের পক্ষে থাকবো, এবং আমি যে পয়েন্টগুলো বললাম, আধিপত্যবাদ, দুর্নীতি, সংস্কার এবং বিচার অব্যাহত রাখা, এই বিষয়ে আমরা একত্রে কাজ এনসিপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বারবার বলা হয়েছে মধ্যমপন্থী রাজনীতির কথা, যেখানে ঐতিহাসিক দায় থাকা কারোর সাথে জোটের প্রশ্নে আপনারা সবসময় আপত্তি জানিয়েছেন। এই সময়ে এসে ঐতিহাসিক দায় নিয়ে একেবারে ঘাঁটি ধরে বসে থাকা একটি রাজনৈতিক দলের সাথে জোট, সেক্ষেত্রে কি স্ববিরোধী অবস্থানেই গেল এনসিপি, নাকি যেই সিটের সমঝোতার কথা আপনারা বলছিলেন যে সিটের সমঝোতা বা 2-3টা সিটের জন্য কোনো জোটে যাবে না এনসিপি, সেই অবস্থানে গেল? এনসিপি তার অবস্থানেই আছে, এবং এনসিপির সাথে আমরা একটা বৃহত্তর ঐক্য করেছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, এবং যেটা মূলত নির্বাচনকে কেন্দ্র করে।
ফলে নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের এই যাত্রাটা থাকবে, কিন্তু এনসিপি তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে, অন্য দলগুলো তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে। তাই গুরুত্ব শোনা যায় যে আপনারা যে আসল সমস্যা বলি অথবা জুড়ি এই জুড়ির প্রধান প্রতীক হিসেবে নাহিদরা আছে না, আমরা এই ধরনের কোনো আলোচনা হয়নি। আমরা আপাতত নির্বাচনী সমঝোতা এতটুকুই ঐক্যমত হয়েছে এবং এই আলোচনাগুলো পরবর্তীতে আপনারা জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবেন, কিন্তু এখনো জুলাই সনদে সিগনেচার করেন নাই। বিষয়টা কি আমাদেরকে পরিষ্কার করে বলবেন? জুলাই সনদের যেই বিষয়বস্তু ছিল সেই বিষয়বস্তুর সাথে কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে ঐক্যমত পোষণ করেছি এবং সেটার পক্ষে আমরাই সবচেয়ে দৃঢ় অবস্থান সবসময় জানিয়েছি। কিন্তু আমরা সেই সময় বলেছিলাম যে জুলাই সনদ আদেশ যেটা হয়েছে সেই আদেশ ছাড়া আমরা এই তাতে স্বাক্ষর করতে পারবো না, এবং যে আদেশ হয়েছে সেই আদেশে নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো সমালোচনা ছিল। ফলে এখন কিন্তু জুলাই সনদে আমাদের স্বাক্ষর করা না করা এটার জন্য কোনো কিছু আটকাবে না, কারণ আদেশ হয়েছে এবং সেটা গণভোটে যাবে। ফলে গণভোটের পক্ষে আমরা সমর্থন জানিয়েছি এবং জুলাই সনদের পক্ষে আমরা সমর্থন জানিয়েছি। আমার একটা প্রশ্ন ছিল যে আপনার গতকালকে আপনাকে কেন্দ্র করে হচ্ছে 30 জন আপনাদের কেন্দ্রীয় নেতা একটি চিঠি দিয়েছেন, তো সেই চিঠির পরে কি আপনারা তাদের সঙ্গে বসেছেন কিনা এবং নতুন কোনো সিদ্ধান্ত আছে কিনা, তারা কিছু বলেছে কিনা, তাদের বিষয়ে আপনারা কি সিদ্ধান্ত? আমাদের এখানে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে দ্বিমত থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে, সেটা তো আমি পরিষ্কার করলাম। সেক্ষেত্রে ব্যক্তি সিদ্ধান্ত নেবে, কিন্তু এটা একটা সামষ্টিক সিদ্ধান্ত এবং সংখ্যাগরিষ্ঠ তারা কিন্তু আমাদের কাছে জানিয়েছে যে তারা এটার সাথে ঐক্যমত পোষণ করছে, সম্মতি রয়েছে। যারা বিরোধিতা করছে তাদের সাথে আমরা কথা বলবো, তাদেরকে আমরা আরো বোঝানোর চেষ্টা করবো। আশা করি তারা এই সিদ্ধান্তের সাথে থাকবে। দুটা কোশ্চেন করি। একটা হচ্ছে যে দুজন ছাত্র উপদেষ্টা যারা হচ্ছে যে এনসিপিতে আপনার দুজন আছে তাদের কি সর্বশেষ অবস্থান কি, তারা এনসিপিতে জয়েন করছেন না? আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের যে একটা জোট হয়েছিল এই বিষয় এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে, ওই জোটের আপনাদের সর্বশেষ অবস্থান কি? আমরা যেহেতু ওই জোটের যেই আমাদের লক্ষ্য ছিল যে আমরা এককভাবে নির্বাচন করব, যেহেতু আমরা সেটা করতে পারছি না, ফলে সেই জোটটা কাজ করতেছে না। আমরা বৃহত্তর নতুন একটা সমঝোতা গিয়েছি। নাহিদ ইসলাম আর দুই ছাত্র উপদেষ্টা যারা এটা তাদের বিষয়, এটা আমাদের কাছে কোনো নাহিদ ইসলাম আমি 5 সেকেন্ডারি টেন্ডুতে কাজ করি। আমার প্রশ্নটি হলো জামাতের ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন আর জুলাই স্পিরিটের সাথে এই ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনের মতাদর্শগত জায়গাও পার্থক্য আছে। সেক্ষেত্রে আপনাদের একসাথে ঐক্য হলে সরকার গঠন করা বা বিরোধী দলে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গাগুলো নিয়ে যদি মতভেদ থাকে বা এই জায়গাটা কিভাবে দেখছেন? তো এটা পরিষ্কার করেছে, আমাদের ন্যূনতম কিছু বিষয়ে ঐক্যমত রয়েছে। আমরা তো এটা সামগ্রিক বিষয়ে কোনো ঐক্য বা আদর্শিক ঐক্য হয়নি, এটা একটা নির্বাচনী সমঝোতা। ন্যূনতম এই বিষয়গুলোতে আমরা ঐক্যমত পোষণ করেছি আমরা এবং একত্রে নির্বাচনী যাত্রা আমরা পারবো। ধন্যবাদ।